ভাঙড়ে শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা রেজ্জাক খাঁ খুনের ঘটনায় একের পর এক গ্রেফতারি। প্রথম থেকেই তৃণমূল বিধায়ক শওকত মোল্লা দাবি করে এসেছেন এই খুনের নেপথ্যে আইএসএফ এর চক্রান্ত রয়েছে। তবে এসবের মাঝেই প্রকাশ্যে আসলো আরেক তথ্য। ভাঙড়ে রেজ্জাক খাঁ খুনে গ্রেফতার রাজু মোল্লা বিজেপি কর্মী। অভিযোগ করছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। বিরোধীদের দাবি ছিল খুনের ঘটনায় গ্রেফতার হওয়া এক শুটার রাজু মোল্লা তৃণমূল কর্মী। তবে শওকত মোল্লার দাবি রাজু 2024 সালে লোকসভা নির্বাচনের সময় বিজেপিতেই ছিল। নিহত তৃণমূল নেতা রেজ্জাক খাঁ খুনের ঘটনায় এখনো পর্যন্ত সব মিলিয়ে গ্রেফতার হয়েছে 7 জন। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে উত্তর কাশীপুর থানার পুলিশ। তবে এসবের মাঝেই শওকত মোল্লার বড় দাবি নিঃসন্দেহে দেখুন, আমরা এতদিন প্রথম থেকে বলে আসছিলাম যে এর সঙ্গে আইএসএফ পুরোপুরি জড়িত। বর্তমানে আমরা দেখলাম যে রাজু মোল্লা যে অ্যারেস্ট হয়েছে সে কিন্তু বিজেপির কর্মী, তার প্রমাণ আমার কাছে আছে। দেখুন, এই হচ্ছে রাজু মোল্লা, যে মেন শুটার, যে সরাসরি রাজ্জাককে গুলি করেছে। এবং আমি মনে করি যে আইএসএফ এর সঙ্গে যে সক্রিয়ভাবে বিজেপির একটা যোগসাযোগ আছে, এটা তার সবচাইতে বড় উদাহরণ, সবচাইতে বড় প্রমাণ। যে সমস্ত বিজেপির নেতারা টিভিতে বসে বড় বড় কথা বলছিল, আজকে তারা এটা এড়িয়ে যেতে পারবে। এবং আমার কাছে ভিডিও আছে, সেই যে বিজেপির সঙ্গে যে ছিল 2024 সালে, তার ভিডিও আমরা কালেক্ট করছি, সেই ভিডিও আমরা দিয়ে দেবো। আমরা চাই অবিলম্বে আরও এই সঙ্গে কে জড়িত আছে এবং কোন বিজেপির নেতার মাথা আছে, এর সঙ্গে আইএসএফ এবং বিজেপি দুজন যৌথভাবে এই খুনটা করেছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। রাজু এ কখনো আইএসএফ কখনো বিজেপি, এদের তো কোনো জাত নেই। এইটাতে দেখুন, এটা বিজেপি কর্মী। আচ্ছা রাজু, আমি আরেকটু ছবিটা ভালো করে দেখাচ্ছি। এটাই সবচেয়ে মেন শুটার হচ্ছে ও, বিজেপির উত্তরীয় গোলায় আছে। এটা 24 সালের ছবি।